আমাদের বাংলাদেশের এই ফেরাউনের নাতিপুতিরা, ফেরাউনের উত্তরসূরি বংশধরেরা যদি আজকে ওদের নিজেদের দাদার চরিত্র দেখে, দাদার আচার ব্যবহার দেখে, দাদার লাশকে বাঁচানো দেখে, ওদের নিজেদের উত্তরসূরি, ওদের নিজেদের যে পূর্বপুরুষের এই চরিত্র, এই আচরণ, এই শাসন ব্যবস্থা দেখে এরপরে আল্লাহ ওদের কি অবস্থা করেছে, আল্লাহ ওর পরিণতি কি করেছে, এই ফেরাউনের পরিণতি দেখে আমাদের বাংলাদেশের জালেম শাসকরা যদি নিজেদের ভিতরের পরিবর্তন আনতে পারত, নিজেদের শিক্ষা আনতে পারত, আমাদের বাংলাদেশের শত শত যুবক যুবতীরা নির্মমভাবে হত্যা করা হতো না। কারণ আজকে যারা ন্যায় চাচ্ছে, যারা কোটা আন্দোলন করছে, তারা অন্যায় কিছু চায়নি। যারা ন্যায় চাচ্ছে তাদের নিজেদের অধিকার চাচ্ছে, এটা কি অন্যায়? এই ন্যায় চাইতে যে নিজেদের বুকে গুলি লাগছে, এটা তাদের কোনো আপত্তি নেই, তারা বুক পেতে দিচ্ছে। ফেরাউনের মতো বুকে, ফেরাউনের সময় তো গুলি ছিল না, টান দিয়ে পানিতে ফেলে দিত। ফেরাউনের শাসন ব্যবস্থার মতো সরাসরি রাস্তায় দাঁড়িয়ে বুকে গুলি করে হত্যা করা হচ্ছে। এদের উচিত ফেরাউনের এই ব্যবস্থা থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। কারণ ফেরাউনের ধরাশায়ী করতে আল্লাহর কিন্তু 1 ঘন্টাও সময় লাগেনি। তুমি মনে রাখবে, ফেরাউনের ফেরাউনের লোহিত সাগরে ডুবিয়ে ফেলেছে আল্লাহ তাআলা, 1 ঘন্টাও সময় লাগেনি। তুমি এই দুনিয়ায় বসে বসে দুনিয়ার রাজত্ব পেয়ে তুমি বাংলার জমিনে বাংলার মানুষের উপরে অত্যাচার করতেছো। আল্লাহ তাআলা তোমার এমন অবস্থা করবে তোমাকে ধরাশায়ী করতে 1 সেকেন্ডও সময় লাগতে পারে না। তোমার এমন অবস্থা করবে, তোমার একটা কিঞ্চিত পরিমাণ মাংস হয়তো খুঁজে পাওয়া না যেতে পারে জানাজা দেওয়ার জন্য। তুমি জুলুম করছো, মনে রাখবে তোমার বিরুদ্ধে মাজলুমের মা এবং মাজলুম দোয়া করছে, যে দোয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নেয়। আজকে সারা বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায়, তরুণ তরুণ যুবক যুবতীরা আজকে ন্যায় চেয়েছে, অন্যায় চায়নি। তারা ন্যায়ের কথা বলতেছে, তারা ন্যায় বিচার চাইতে গিয়ে আজকে তারা হত্যা হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ফেরাউনের মতো আজকে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে বাংলার জমিনে, ফেরাউনকে আল্লাহ 1 ঘন্টা নয়, সামান্য কয়েক মিনিটের ভিতরে ধরাশায়ী করে ফেলেছে। তোমাকেও ধরাশায়ী করতে আল্লাহ সময় লাগবে না। কি মনে হয় তোমার? তুমি আরামে বাংলার তরুণ তরুণ যুবকদেরকে তুমি হত্যা করবে, যার মাধ্যমে বাংলার স্বাধীনতাকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি, যার মাধ্যমে বাংলার স্বাধীনতাকে আমরা আনতে পেরেছি, সেই সব যুবক যুবতীদেরকে তুমি হত্যা করবে। আর তুমি আল্লাহর রাস্তায় আল্লাহ করতে করতে জান্নাত পেয়ে যাবে। ফেরাউনের শাসন ব্যবস্থা, ফেরাউনের ন্যায় নীতি, ফেরাউনের কার্যকলাপগুলো যা ছিল আমাদের বাংলাদেশে তা বিদ্যমান। ভুল বললাম? কথা বলছে না কেউ? ভুল বললাম মনে হয়। ফেরাউন যে শাসন ব্যবস্থাগুলো করেছিল, ফেরাউন যে ন্যায় নীতিগুলো চালিয়েছিল, ফেরাউন যেগুলো চালু করেছিল, সেই সবকিছু এখন বাংলাদেশে বিদ্যমান। কাজেই আমরা বাংলাদেশের গুলো দেখছি, ফেরাউনের গুলো অনেকে জানি না। এই জন্য আমি জানাতে চাচ্ছি যে এরা হলো ফেরাউনের নাতিপুতি, ফেরাউনের বংশধর। এরা হলো কি? ফেরাউনের বংশধর। কারণ ধরেন আপনি, আপনার চেহারা আপনার দাদার সাথে তো মিল থাকবে, আর না হয় আপনার নানার সাথে, যেহেতু আপনি আপনার বাবার মার কাছ থেকে জন্ম নিয়েছেন। এখন আপনার চেহারা, আপনার চাল চলন, আপনার কিছুটা এক বিন্দু হলেও আপনার দাদার সাথে মিল থাকবে, কারণ দাদা তো আপনারই দাদা। এখন এদেরও ঠিক একই রকম মিল, মানে এদের শাসন ব্যবস্থা, কার্যকলাপ, চলাফেরা একই রকম মিল, মানে একই রকম চলাফেরা, মানে এরাও ঠিক ওই ফেরাউনেরই নাতিপুতি। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের ফুল ঝরাবো, ধিক পরাজয় মানব না। আল্লাহর পথে ছাড়ব না,
ধিক পরাজয় মানব না, আল্লাহর পথ ছাড়ব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার আল্লাহরই গান গাও। শহীদের আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। জীবন দিব যৌবন দিব, আল্লাহর পথ ছাড়ব না, ধিক পরাজয় মানব না, আল্লাহর পথ ছাড়ব না, ধিক পরাজয় মানব না, আল্লাহর পথ ছাড়ব না। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি জওজানের বাদশা, মানবতার মুক্তির দূত সেই হুজুরের দরবারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে মাগফিরাত কামনা করছি সেই সব ভাইদের যারা সত্যের পথে থেকে ন্যায়কে প্রতিষ্ঠা করতে যে, সত্যকে প্রতিষ্ঠা করতে যে নিজের জীবনটাকে উজাড় করে দিচ্ছে এবং দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে ইসলামের শহীদ হিসেবে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা বাংলাদেশের এমন একটা পরিস্থিতি এবং প্রেক্ষাপটে রয়েছি যে প্রেক্ষাপটের দিকে তাকালে যার দিলে ঈমান আছে তার চোখ থেকে পানি বের হয়ে যাবে, হবে না? যারা আজকে তো আর নেট অফ নেই, আজকে তো নেট এখনো অন আছে, তাই না? মানুষ তো দেখছে। যাদের ভিতরে ঈমান আছে, যারা এই খবরগুলো দেখছে, যারা খেয়াল করছে, তারা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকে তাহলে এইগুলো দেখার পরে ওদের চোখে অটোমেটিক পানি আসবে, অন্তর থেকে কান্না আসবে। কিন্তু যারা খেয়াল করছে না, যারা মনে করছে যা হয় হোক আমরা তো বেঁচে আছি, যা হয় হোক আমরা তো বেঁচে আছি, এই খেয়াল যারা করছে তাদের চোখে পানি আসবে না, আসার কথাও না। তো আমি আজকে আপনাদের তেমন কিছু বলবো না, শুধু ফেরাউন, যে বাদশা ফেরাউনের চেনেন তো, কে না চেনে নাকি? এই ফেরাউনের কিছু কাহিনী, কিছু জীবনী কাহিনী আমি শোনাবো, যদিও সব শোনাতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে। যেহেতু যতটুকু সম্ভব এই সময়টুকুর ভিতরে আমি ফেরাউনের কাহিনী কিছুটা আপনাদের শোনাতে চেষ্টা করব। যে মানে ফেরাউনের কাহিনীতে এটাই বোঝাতে চেষ্টা করব যে আসলে ফেরাউনের শাসন ব্যবস্থা, ফেরাউনের ন্যায় নীতি, ফেরাউনের কার্যকলাপগুলো যা ছিল আমাদের বাংলাদেশে তা বিদ্যমান। ভুল বললাম? কথা বলছে না কেউ? ভুল বললাম মনে হয়। ফেরাউন যে শাসন ব্যবস্থাগুলো করেছিল, ফেরাউন যে ন্যায় নীতিগুলো চালিয়েছিল, ফেরাউন যেগুলো চালু করেছিল, সেই সবকিছু এখন বাংলাদেশে বিদ্যমান। কাজেই আমরা বাংলাদেশের গুলো দেখছি, ফেরাউনের গুলো অনেকে জানি না। এই জন্য আমি জানাতে চাচ্ছি যে এরা হলো ফেরাউনের নাতিপুতি, ফেরাউনের বংশধর। এরা হলো কি? ফেরাউনের বংশধর। কারণ ধরেন আপনি, আপনার চেহারা আপনার দাদার সাথে তো মিল থাকবে, আর না হয় আপনার নানার সাথে, যেহেতু আপনি আপনার বাবার মার কাছ থেকে জন্ম নিয়েছেন। এখন আপনার চেহারা, আপনার চাল চলন, আপনার কিছুটা এক বিন্দু হলেও আপনার দাদার সাথে মিল থাকবে, কারণ দাদা তো আপনারই দাদা। এখন এদেরও ঠিক একই রকম মিল, মানে এদের শাসন ব্যবস্থা, কার্যকলাপ, চলাফেরা একই রকম মিল, মানে একই রকম চলাফেরা, মানে এরাও ঠিক ওই ফেরাউনেরই নাতিপুতি। কি বোঝা যায় না কথা? কেউ গল্প করবেন না, গল্প করলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে।
আপনার চেহারা যেমন আপনার দাদার সাথে মিলে যায়, তেমনি বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা যারা চালু করছে তাদের কার্যকলাপগুলো ফেরাউনের সাথে মিলে যায়। কাজে বোঝা যায় ওরা হলো ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের নাতিপতি। আবার এগুলো বললে আবার হুজুরের আর কি বলবো, মানে হুজুরের বাস দিতে সময় লাগে না, একেবারে আশা বাস দিয়ে দেয় নাকি। আমির হামজা সাহেব বলছে যে আমি এই পর্যন্ত 10টা জায়গায় জুম্মার নামাজে চাকরি করেছি, প্রত্যেক জায়গায় একবার করে যায় বাদ দিয়ে দেয়, একটা জায়গায় চাকরি টেকে না। কি ব্যাপার? বলে আমি যে হক কথা বলি, আমি ফেরাউন নমরুদের কথাগুলো বলি, ওই জন্য আমার চাকরি টেকে না। এখন চাকরি টেকার ভয় থেকে হক কথা বাদ দেওয়া যাবে? তাহলে আল্লাহ কি ছাড়বে? আল্লাহর কাছে যে যদি বলি আল্লাহ চাকরি ঠিক ছিল না এই জন্যে হক কথা বলিনি, তা আল্লাহ বলবে তো যেমন হক কথা বলিসনি জান্নাত আজকে তুই পাবি না, জাহান্নামে যেতে হবে। কথা কান ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে সূরা ইউনূস থেকে আলোচনা করব, যেখানে ফেরাউনের কথা বলেছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্বয়ং ফেরাউনের কথা যেই জায়গায় বলেছে সূরাত ইউনূস, সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের বর্ণনা দেব। 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূস। কি সূরা? নাম মুখস্থ করবেন। সূরা কি? সূরা ইউনূস। এইখানে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশাল মেসেজ পাঠিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এখানে মেসেজ দিয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে কিভাবে দাওয়াত নিয়ে গিয়েছিল, আর ফেরাউন কিভাবে প্রত্যাখ্যান করেছিল, ফেরাউন কিভাবে আল্লাহর নবী মুসার উপরে অত্যাচার নির্যাতন করেছিল, সব কিছু এই কোরআনুল কারীমের ভিতরে জানা রয়েছে। আমি তো সব বলতে পারবো না, বলার সময় নেই, কিছু অংশ আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও তুমি যে ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছাও যে একমাত্র আল্লাহ, একমাত্র খোদা, এক আল্লাহ, তার প্রতি ঈমান আনো। তুমি কোনো খোদা না, তুমি মানুষ, তার প্রতি ঈমান আনতে হবে তোমাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তিনি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরাউনকে বলছে তোমাকে আজ ঈমান আনতে হবে, তুমি এক খোদা, একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, তুমি কোনো খোদা নয়, তুমি মানুষ। ফেরাউন বলছে, কি বললে তুমি? এই যে সূর্য উঠছে, এই যে চন্দ্র উঠছে, এই যে সূর্য ডুবছে, চন্দ্র ডুবছে, এগুলো কিটা করে? আমি করি। নাউজুবিল্লাহ, মনে হয় বাড়িতে বলবে। কত বড় নাফরমানি কথা বললে এই ফেরাউনের বাচ্চা। ফেরাউনের বাচ্চা না, ফেরাউন, তাই তো? যাই হোক, এই ফেরাউন মুসার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছে যে এই যে সূর্য ওঠে সূর্য ডোবে, চাঁদ ওঠে চাঁদ ডোবে, কে করে? আমি করি। তুমি কার সাথে কথা বলছো? এই যে মানুষের খাওয়া পড়া দিয়ে আমি মানুষের জীবন দান করি আমি, এই যে নীল নদে পানি রয়েছে, নীল নদে মাছ রয়েছে, নীল নদে যা কিছু সবকিছু আমার সৃষ্টি, তার মানে বোঝা যায় এর খোদা আমি আর কেউ হতে পারে না। তুমি কার দাওয়াত দিচ্ছ? নাউজুবিল্লাহ। এইরকম কার্যকলাপ আমাদের বাংলাদেশে আপনারা লক্ষ্য করছেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দরবারে তার দাওয়াত নিয়ে গেল, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে গেল, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহর কিছু দৃষ্টান্ত তুমি দেখাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৃষ্টান্ত দেখালেন। তার হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা সে মাটিতে ফেলে দিলে কি হয়ে যেত? কি হয়ে যেত? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দৃষ্টান্ত দেখালেন। এই যে লাঠি ফেলে দিল, লাঠি ফেলার সাথে সাথে সাপ হয়ে গিয়েছে। তার ফেরাউন তখন অবাক হয়ে গিয়েছে যে কি দেখাচ্ছে। এবার ফেরাউনের মহলের বেয়াদব জাদুকর গুলো ওরা বলছে, বাদশাহ আপনি মন খারাপ করার কিছু নেই, আমাদের কাছে ওই জাদু আছে, এই জাদু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ওই জাদুকরেরা সমস্ত লাঠি একত্র করে ফেলে দিল, ওই লাঠিগুলো সাপ হয়ে গেল। কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাপ ছিল, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি ছিল, সেই লাঠির সাপটা ওই সব জাদুকরদের সমস্ত সাপ এক নিঃশ্বাসে গিলে খেয়ে ফেলে দিল। কথা বুঝতে পারছেন না? এই মুজিজা দেখানোর পরেও ফেরাউন গলল না। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা বলে দিলেন, সেই সময় ওই যে মুজিজা দেখেছে, ওই মুজিজা দেখার পরে ঈমান এনেছে শুধুমাত্র কয়েকজন যুবক আর যুবতী।
আল্লাহ এখানে বলছে, আল্লাহ তাআলা এখানে বলছে সূরা ইউনূস 83 নম্বর আয়াতে, ওই সময় গুটি কয়েক যুবক যুবতী অর্থাৎ যাদের রক্ত গরম, ওরা দেখে আর সহ্য করতে পারেনি, সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু যারা মুরব্বী দুর্বল ঈমান, ফেরাউনের ভয়তে, ফেরাউন যদি মেরে ফেলে ওই ভয়তে মুসলমান হয়নি। এরকম মুসলমান আছে না? সরকার কি বলবে না, প্রশাসন কি বলবে না, আমার নেতা ধরে মারবে না, সেই ভয়তে হক কথা বলে না, হকের পথেও থাকে না। এদিকেও আছে ওদিকেও আছে নাকি? এই জন্য সেই আমল থেকেই এই যুবক যুবতীরাই দিন কায়েম করে আসছে। যুবকদের রক্ত গরম, যুবতীদের রক্ত গরম, এরাই সবসময় হক কথা বলে। তাছাড়া সবসময়ের জন্য এই যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে এদের দিয়ে কিছু হয় না। আল্লাহ নবী মুসা যখন মুজিজা দেখালো, তখন এই ফেরাউন বলছে এটা নিছক জাদু ছাড়া কিছুই না। তখন আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ নবী মুসা বললেন, قال موسى أتقولون للحق لما جاءكم الله أكبر أسحر هذا ولا يفلح الساحرون। আল্লাহ নবী মুসা বলছে, وقال মুসা বলছে, আতাকুলুনা লিল হাক্কি, অবশ্যই এটা সত্য, লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা, কিন্তু তারপরেও তোমরা কেন অস্বীকার করছো? এটা সত্য, এটা জাদু না, এটা মুজিজা, তারপরেও কেন তোমরা অস্বীকার করছো? আল্লাহ নবী মুসা এর পরে বললেন, অথচ জাদুকররা কখনো কিন্তু সফল হতে পারে না। নবীরা সফল হয়, জাদুকররা সফল হয় না। এই কথা বলার পরে ফেরাউন তখন বলছে, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা মুমিন হব না। কার কথা বলেন তো? ফেরাউনের কথা। কি শুনছেন? ফেরাউন বলছে, তুমি ও মুসা, তুমি যে দাওয়াত নিয়ে এসেছো আমাদের কাছে, এ দাওয়াত দ্বারা তুমি আমাদের এমন দাওয়াত দিচ্ছ যে দাওয়াত দ্বারা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদার যে ধর্ম দেখেছি, আমাদের বাপ দাদারা যে ধর্মের উপরে ছিল, সেই ধর্ম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাচ্ছ, সেই ধর্মের উপর আমাদের অটল থাকতে দেবে না, বুঝতে পেরেছি। এবং ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, এবং আরদ পৃথিবীতে তোমাদের রাজত্ব কায়েম হোক, এটাই চাচ্ছ। ধারণা কোন জায়গায় দেখছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, তুমি এই পথে আসো। আর ফেরাউনের ধারণা আমার ক্ষমতা কেড়ে নেবে, এরকম ধারণা আমাদের দেশে কারণ নেই। আজকে সারা বাংলাদেশে যত আলেম ওলামারা এই বাতিল শক্তিদের বিরুদ্ধে যখনই কোরআনের আয়াত দিয়ে, হাদিসের বর্ণনা দিয়ে হক কথা বলতে চায়, এই বাতিল শক্তিরা তখন এই আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আলেম ওলামাদেরকে জিনাখোর, ঘুষখোর, সুদখোর বলে। এই আলেম ওলামাদেরকে তখন ধরে ধরে খাঁচায় ভরে, এবং এই জানোয়াররা, এই জালেমরা তখন আলেম ওলামাদেরকে হয়তো মনে করে যে আমাদের চেয়ার কেড়ে নেবে, আর আমাদের চেয়ারে এরা বসবে। এই জন্য আমাদের কোরআন দিয়ে, হাদিসে কথাগুলো বলে এরা মিথ্যা কথা বলছে। কিন্তু আলেম ওলামা মিথ্যা কথা বলে? এই জালেমরা, এই জানোয়াররা মনে করে যে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা দেওয়ার কারণ হলো, এরা এখন ব্যাখ্যা দিলে আমরা যখন এই আয়াতগুলো মেনে নেব, আমরা যখন কোরআনের আয়াতগুলো মানার পরে কোরআনের মোতাবেক চলাফেরা করব, কোরআনের মোতাবেক শাসন ব্যবস্থা চালু করব, তখন এই আলেম ওলামারা আমাদের চেয়ার সরিয়ে নেবে এবং নিজেরা ক্ষমতায় অধিষ্ঠিত হবে। কথা বুঝতে পারেননি? ফেরাউন এটা মনে করিল। ফেরাউন বলছে, তুমি যে আমার কাছে দাওয়াত নিয়ে আসলে, এর মানে তোমরা দুই ভাই মুসা হারুন, তোমরা আমার চেয়ারটাকে নিয়ে নেবে, দখল করে নেবে, আমি তোমাদের ধর্মকে গ্রহণ করব না। ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন, আমি ঈমান আনবো না, মুমিন হব না, ডাইরেক্ট বলে দিয়েছে। কথা ঠিক আছে? এরকম ফেরাউন নেই মনে হয়। এইরকম শাসন ব্যবস্থা, এইরকম কার্যকলাপ, এইরকম আচার ব্যবহার যার ভিতরে লক্ষ্য করবেন, বুঝতে পারবেন ওরাই হলো আসল ফেরাউনের চেলাবেলা, ওরাই হলো ফেরাউনের নাতিপুতি। তাতে করে বোঝা যায় ফেরাউনের কার্যকলাপ, ফেরাউনের চরিত্র যারা ধরে রাখবে তারা নিশ্চয় ফেরাউনের নাতিপুতি। এরপরে ফের আল্লাহ নবী মুসা যখন
আরো একটি মুজিজা দেখালো, তার জামার ভিতরে হাত ঢুকে যখন বের করে হাতটা কুষ্ঠ রোগে ভরে যায়, আবার যখন জামার ভিতরে ঢুকে বের করে হাতটা ঠিক হয়ে যায়। এই মুজিজা দেখানোর পরেও আল্লাহর নবী মুসা যখন এই মুজিজা দেখালো, ফেরাউনের কিন্তু এটা কোনো বিশ্বাস হলো না। ফেরাউন তারপরেও কিন্তু মানলো না। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে এমন একটি দোয়া করলেন, আল্লাহর নির্দেশে সেই মিশর সম্পূর্ণ ব্যাঙে ভর্তি হয়ে গেল। কিসে ভর্তি হয়ে গেল? ব্যাঙে। ব্যাঙ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল মিশর। এখন এই ব্যাঙ দ্বারা পরিপূর্ণ হওয়াতে ফেরাউন ভয় পেয়ে গেল। এবার ওই বাদশার দরবারে ওই বেয়াদব কণা, কারা? জাদুকর গুলো। এই বেয়াদব কণা বলছে, বাদশা ঘাবড়ানোর কিছু নাই, এই ব্যাঙের জাদু আমরাও করতে পারি। একটা থালা দিল, থালার পরে কি গুঁড়ো ছিটে দিয়েছে, ব্যাঙ হয়ে গিয়েছে। এটা দেখার পরে ফেরাউন যা একটু ঈমান আনছিল তা মানলো না। ফেরাউন তখন বলছে, তো নিছক জাদু, এই জাদু আমরাও করতে পারি। এরপরে ফেরাউনকে যখন এই জাদু দেখানো হলো, ফেরাউন ঈমান আনলো না। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা দোয়া করলো, আল্লাহর নির্দেশে ওই মিশর সম্পূর্ণটা উকুনে ভরে গেল। কিসে ভরে গেল? উকুনে ভরে গেল। উকুনে ভরে গিয়েছে। উকুনে সারা গা শুধু চুলকায়, এত জ্বালাতন। এবার ফেরাউন মুসাকে রাজ দরবারে ডেকেছে। রাজ দরবারে ডাকার পরে ফেরাউন বলতেছে, মুসা তুমি তোমার আল্লাহর দরবারে দোয়া করো, আমি ঈমান আনবো, তুমি শুধু উকুনগুলো ছাড়াই দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলে, আল্লাহ তুমি এদের উকুনটাকে তুলে নাও। আল্লাহ যখন তুলে নিয়েছে বলছে, মুসা তুমি তো বিশাল বড় জাদুকর নাকি? তখন ফেরাউন বলছে, তুমি তো বিশাল বড় জাদুকর মুসা। এখন আমাদের অবস্থাও ঠিক সেরকম। আমরা যখনই কোনো কোরআন ও হাদিসের প্রমাণ দেই, আমরা যখনই কোনো হাদিসের ব্যাখ্যা দেই, তখন এই জালেমরা, এই বেয়াদবরা করে এটা ভুল বানাইছে, এই হুজুর বানাইছে, এটা ভুল প্রমাণ, এরকম বলেছে না? অনেকেই বলে। যখন ওদের গায়ে বাজে তখন বলে এটা ভুল প্রমাণ। আর না হয় যখন কিছু বলতেই পারে না তখন বলে হুজুর রাজনীতি করছে। ধরা খেয়ে গেছে, এখন বলে হুজুর রাজনীতি করছে। রাজনীতির কি দেখেছো? কোরআনটা, এই আয়াতগুলো যদি রাজনীতি হয় তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলবো যে অবশ্যই পুরো কোরআনটাই তাহলে রাজনীতি। কি কথা ঠিক আছে না? আজকে আমাদেরকে যদি বলা হয় আমরা রাজনীতি করছি, তাহলে কোরআনটাই পুরো রাজনীতি। আমার দোষ না, আল্লাহর দোষ। কোরআন তো আমি তৈরি করিনি, কোরআন আমার বাপ তৈরি করেনি, কোরআন আমার দাদা তৈরি করেনি, কোরআন আল্লাহ তাআলা তৈরি করেছে। সেই আল্লাহকে দোষ দিবেন যে আল্লাহ কোরআন তৈরি করেছে, সেই আল্লাহকে বলবেন আল্লাহ রাজনীতি করে। আমি হুজুর যদি রাজনীতি করে থাকি তাহলে আল্লাহর নির্দেশে করছি, আল্লাহর নির্দেশের বাইরে করছি না। আর যদি রাজনীতি হয়ে থাকে সেটা আপনার মনে দোষ, আমার না। আমার রাজনীতি করার ইচ্ছা নেই। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন, পুরো মিশরে অন্ধকার নেমে আসলো। অন্ধকার নেমে আসার পরেও মুসা, এই ফেরাউনের দিল নরম হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন তুমি ঈমান আনো, আমার বনি ইসরাইলকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে আল্লাহর ইবাদত করতে চাই। ফেরাউন বলল, না, তোমার কাছে আমার লোকদের আমি ছাড়বো না, আমিও ঈমান আনবো না। একথা বলার পরে তারপরও অন্ধকারটাও কেটে গেল। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম এমন দোয়া করলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা মুসা রাব্বানা ইন্নাকা আতাইকা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم الله أكبر মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ তুমি যে ফেরাউনের এত বড় ক্ষমতা দিলে, ফেরাউনকে এত মর্যাদা দিয়েছো, এত ধন সম্পদ, এত চাকচিক্য দিয়েছো, এত ধন সম্পদ, এত চাকচিক্য দেওয়ার কারণে ফেরাউন নিজের লোকদেরকে আটকে রেখেছে, নিজের লোকদের উপরে আধিপত্য বিস্তার করছে।
নিজের লোকদের উপরে আধিপত্য বিস্তার করছে। এখন ফেরাউনের বিরুদ্ধে মুসা দোয়া করছে। মুসাকে, মুসা আলাইহিস সালামকে কারোর খেয়াল নেই, বুঝতে পারছি। মুসা আলাইহিস সালামকে, এই মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহকে দোয়া বিফল দেয়। এখন মুসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যে ধন দৌলত দিলে, তোমার ধন দৌলতের কারণে তো এখন আমার বনি ইসরাইল সবাইকে আটকে রেখেছে, ও চাকচিক্য দিয়ে ভরে রয়েছে। এখন এইটা না আসলে তো হবে না নাকি? ও তো ধন সম্পদ বডিগার্ড রয়েছে, এই বডিগার্ডকে তো সরাতে হবে। এখন হযরত মুসা আলাইহিস সালাম করছে, আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি তার ধন দৌলতকে সব কেড়ে নাও, ধ্বংস করে দাও, এবং তাদের মনে, তাদের দিলের ছিল মোহর করে দাও, তাদের মোহর মেরে দাও, এবং কষ্টদায়ক আযাব দেখিয়ে দাও, যাতে কষ্টদায়ক আযাব দেখে তারা ঈমান আনতে পারে। কিন্তু ফেরাউন কি ঈমান আনালো? ওরকম ফেরাউন আমাদের দেশে আছে না? ওরা ঈমান আনালো? ওরা জীবনও ঈমান আনবে না। ওরা শুধুমাত্র আলেমদের বিরোধিতা করবে। যেই দিন আলেম হক কথা বলবে, যে আলেম হক কথা বলবে, যে আলেম কোরআনের আয়াত দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলবে, যদি ওর গায়ে লাগে, যদি ওর ঘাড়ে বাঁধে, ওর বিরুদ্ধে যায়, সাথে সাথে সে আলেমের বিরুদ্ধে কাটি দেয়, সে আলেমের বাস দেয়, এবং সাথে সাথে সে আলেমের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগে যায়, যেন সে আলেমের গোড়া নির্মূল করতে পারে। এমনকি এই জালেমরা, এই জানোয়ারদের বিরুদ্ধে যখনই কোরআনের আয়াতগুলো বিপক্ষে যায়, যে আলেমগুলো তাদের বিরুদ্ধে কথা কয়, সে আলেমদেরকে খাঁচায় পরে ফাঁসি দেয় নির্দোষে নির্মম ভাবে, এবং কি মিথ্যা মামলা দিয়ে। কি মনে করছো এর বিচার আল্লাহ করবে? করবে না। এরা মনে করে আলেমরা হয়তো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, এরা মনে করে হয়তো আলেমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু না। আজকে সারা বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায়, তরুণ তরুণ যুবক যুবতীরা আজকে ন্যায় চেয়েছে, অন্যায় চায়নি। তারা ন্যায়ের কথা বলতেছে, তারা ন্যায় বিচার চাইতে গিয়ে আজকে তারা হত্যা হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ফেরাউনের মতো আজকে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে বাংলার জমিনে, ফেরাউনকে আল্লাহ 1 ঘন্টা নয়, সামান্য কয়েক মিনিটের ভিতরে ধরাশায়ী করে ফেলেছে। তোমাকেও ধরাশায়ী করতে আল্লাহ সময় লাগবে না। কি মনে হয় তোমার? তুমি আরামে বাংলার তরুণ তরুণ যুবকদেরকে তুমি হত্যা করবে, যার মাধ্যমে বাংলার স্বাধীনতাকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি, যার মাধ্যমে বাংলার স্বাধীনতাকে আমরা আনতে পেরেছি, সেই সব যুবক যুবতীদেরকে তুমি হত্যা করবে, আর তুমি আল্লাহর রাস্তে আল্লাহ করতে করতে জান্নাত পেয়ে যাবে। ফেরাউনও বলেছিল যে আল্লাহ আমি নির্দোষ, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেনি। কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহর দোয়া, ফেরাউনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিল। অকালা কদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। আমি কিন্তু সূরা ইউনূস থেকে আলোচনা করছি, বাড়ি যে তাফসীর খুলবেন, আমি এই আলোচনাটা বের করার জন্য 3-4টা তাফসীরে ঘেটেছি, তারপরে কথা বলছি। আমি প্রত্যেক জুম্মায় যা বলি আমি গবেষণা না করে এসে বলি না, আমি তাফসীর থেকে প্রমাণ সংগ্রহ করি, সব তাফসীর থেকে বের করি যে কি বলছে না বলছে, তারপরে কথা বলি, তার আগে বলি না। আমি শক্তপোক্ত হয়েই কথা বলি। আল্লাহ তাআলা বললেন, ও মুসা ও হারুন, তোমাদের দুইজনের দোয়া আমি কবুল করলাম, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের দুইজনের দোয়া আমি কবুল করলাম, কিন্তু তোমরা মজবুত হয়ে যাবে, এমন কারোর অনুসরণ করবা না, এমন কারোর কথা মানবা না যার ভিতরে ইলম নেই, যার ভিতরে আমার জ্ঞান নেই। এরপরে আল্লাহ কোরআনুল কারিমে ওই একই সূরা 90 নম্বর আয়াতে বলছে, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, আমি যখন এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বংশধর বনি ইসরাইলকে নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন এই যে লোহিত সাগর, এই লোহিত সাগরের ভিতরে আমি রাস্তা করে দিলাম।
আমরা অনেকে জানি যে ফেরাউন নীল নদে ডুবেছে, না নীল নদে না, লোহিত সাগরে ডুবেছে। নীল নদের সাথে তার অনেক স্মৃতি আছে, নীল নদে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু ফেরাউন ডুবেছে লোহিত সাগরে। আমরা জানি নীল নদে ডুবেছে, না, ফেরাউন ডুবেছে লোহিত সাগরে। আল্লাহ তাআলা তাকে লোহিত সাগরে হযরত মুসা আলাইহিস সালামের প্রবেশ করার জন্য, মুসা আলাইহিস সালামের বংশধরদের প্রবেশ করার জন্য 12টা রাস্তা করে দিয়েছে। কয়টা? 12টা রাস্তা করে দিল। এরপরে 12টা রাস্তা করার পরে হযরত মুসা আলাইহিস সালামের বংশধর সব পার হয়ে গেল। আর ফেরাউন কাছে বাহ ভালোই তো পথ আছে, যাইনি, বাহ ভালোই তো আল্লাহ পথ করে দিয়েছে, চিন্তা নেই, ওদের আজকে ধরবো। যখন ফেরাউন মাছ পথে চলে গেল, আল্লাহর সাথে সাথে চারপাশের জল সব একাকার করে দিয়েছে। কোথায় পথ, কোথায় পানি, কোথায় কি, কিচ্ছু নাই, শুধু নাকানি সুপানি খাচ্ছে। আল্লাহ বললেন যখন আমি এদেরকে ডুবিয়ে দিলাম, তখন ফেরাউন বলল ওয়ালা আমানতু, ফেরাউন তখন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। ওই শেষ মুহূর্তে বলছে আমি ঈমান আনলাম আমানতু বিহি বানু ইসরাঈল, ইসরাঈলের খোদার উপরে। কথা বুঝছেন না মনে হয়? ফেরাউন তখন বলছে মরার সময় আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের খোদার উপরে, এবং ওয়ানা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী, মুসলমান হয়ে গেলাম। আহা, আমি মুসলমান হয়ে গেলাম। এখন ও নাকানি সুবানে কাছে ওই অবস্থা বলছে আনা মিনাল মুসলিমিন। আজরাইল বলছে দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে এই যে এতদিন ধরে পাপ কাজ করলে তো শাস্তি পাবে না। আজরাইলে চিন্তা করে, আজরাইল আবার সাগরের তলাতে কাঁদানি ওর মুখে চেপে ধরেছে। ওর ভয় হচ্ছে, আজরাইলের ভয় আছে যদি আল্লাহ কবুল করে নেয়, মানে ও শাস্তি দেবেই, এই জন্য কাদা তুলে ওর মুখে চেপে ধরেছে যাতে তওবাই না করতে পারে। আর আল্লাহ তখন বলছে আল আনা, এখন আল্লাহ বলছে আল আনা, ফেরাউন এখন তওবা করলে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ একটু আগেও তুমি কাফের ছিলে, ফাসিক ছিলে, ফাসাদকারী ছিলে, তুমি এখন তওবা করলে। কিন্তু না, ফাল্লাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলাফতানি লিমান খলফাকা আয়া, কিন্তু এখন আর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না, শুধুমাত্র তোমার দেহকে রাখবো দৃষ্টান্ত দেওয়ার জন্য। কিন্তু ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আমার এই আয়াতগুলো, আমার এই দৃষ্টান্তগুলো অনেকে অবহেলা করবে, মানবে না। তার মানে আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, যারা মানে অনেক লোকজন থাকবে যারা এই ফেরাউনের এই লাশটা দেখেও, তাদের উত্তরসূরি, তাদের দাদার চরিত্র দেখেও তারা শিক্ষা নেবে না, অবহেলা করবে। করছে না? করছে না? আল্লাহ নিজেই বলে দিচ্ছে। এই সূরা ইউনূসের আলোচনা করছে এতক্ষণ ধরে। এই আমাদের বাংলাদেশের এই ফেরাউনের নাতিপুতিরা, ফেরাউনের উত্তরসূরি বংশধরেরা যদি আজকে ওদের নিজেদের দাদার চরিত্র দেখে, দাদার আচার ব্যবহার দেখে, দাদার লাশকে বাঁচানো দেখে, ওদের নিজেদের উত্তরসূরি, ওদের নিজেদের যে পূর্বপুরুষের এই চরিত্র, এই আচরণ, এই শাসন ব্যবস্থা দেখে এরপরে আল্লাহ ওদের কি অবস্থা করেছে, আল্লাহ ওর পরিণতি কি করেছে, এই ফেরাউনের পরিণতি দেখে আমাদের বাংলাদেশের জালেম শাসকরা যদি নিজেদের ভিতরের পরিবর্তন আনতে পারত, নিজেদের শিক্ষা আনতে পারত, আমাদের বাংলাদেশে শত শত যুবক যুবতীরা নির্মম ভাবে হত্যা করা পড়তো না। কারণ আজকে যারা ন্যায় চাচ্ছে, যারা কোটা আন্দোলন করছে, তারা অন্যায় কিছু চায়নি। যারা ন্যায় চাচ্ছে তাদের নিজেদের অধিকার চাচ্ছে, এটা কি অন্যায়? এই ন্যায় চাইতে যে নিজেদের বুকে গুলি লাগছে, এটা তাদের কোনো আপত্তি নেই, তারা বুক পেতে দিচ্ছে। ফেরাউনের মতো বুকে, ফেরাউনের সময় তো গুলি ছিল না, টান দিয়ে পানিতে ফেলে দিত। ফেরাউনের শাসন ব্যবস্থার মতো সরাসরি রাস্তায় দাঁড়িয়ে বুকে গুলি করে হত্যা করা হচ্ছে। এদের উচিত ফেরাউনের এই ব্যবস্থা দেখে এদের শিক্ষা নেওয়া উচিত। কারণ ফেরাউনের ধরাশায়ী করতে আল্লাহর কিন্তু 1 ঘন্টাও সময় লাগেনি। তুমি মনে রাখবে, ফেরাউনের ফেরাউনের লোহিত সাগরে ডুবিয়ে ফেলেছে আল্লাহ তাআলা, 1 ঘন্টাও সময় লাগেনি। তুমি এই দুনিয়ায় বসে বসে দুনিয়ার রাজত্ব পেয়ে তুমি বাংলার জমিনে বাংলার মানুষের উপরে অত্যাচার করতেছো। আল্লাহ তাআলা তোমার এমন অবস্থা করবে, এমন অবস্থা করবে, তোমাকে ধরাশায়ী করতে 1 সেকেন্ডও সময় লাগতে পারে না। তোমার এমন অবস্থা করবে, তোমার একটা কিঞ্চিত পরিমাণ মাংস হয়তো খুঁজে পাওয়া না যেতে পারে জানাজা দেওয়ার জন্য। তুমি জুলুম করছো, মনে রাখবে তোমার বিরুদ্ধে মাজলুমের মা এবং মাজলুম দোয়া করছে, যে দোয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নেয়। অত সোজা না দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর কাছে যে জান্নাত পাওয়া, অত সোজা না। এই জালেম শাসকের তাওবা যদি আল্লাহ কবুল করে, তাহলে আল্লাহর ফেরাউনের তাওবাও কবুল করতে হবে।
ফেরাউনও মৃত্যুর আগে তওবা করেছে। যাই হোক, আল্লাহ যদি এদের দোয়া তওবা কবুল করে তাহলে ফেরাউনের তওবা আল্লাহ কবুল করতে হবে। ঠিক আছে? তো আমার এই আলোচনার বিষয়ে কারো সন্দেহ আছে? আমি কিন্তু তাফসীর নিয়ে আসছি আজকে কোনো মোবাইল না, আজকে তাফসীর নিয়ে আসছি, আজকে ডাইরেক্ট তাফসীর নিয়ে আসছি। একেবারে প্রমাণ দিয়ে কথা বললাম। আমি আয়াতগুলো বলে দিচ্ছি। সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর সূরা 77 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত, 88, 89, 90, 91, 92 এই আয়াতগুলো তাফসীর আমি করলাম। সব প্রমাণ দিয়ে দিয়েছে। সূরা ইউনূস কোন সূরা? এরপরও যাদের সন্দেহ আছে বাড়িতে তাফসীর খুলবেন। আমার কথা এগুলো না, এগুলো আল্লাহর কথা। তো যাই হোক, আমাদের উচিত এই আয়াতগুলো অনুসরণ করা এবং বাতিলের পক্ষপাত না করা। বোঝা গেছে? আমাদের উচিত বাতিলের পক্ষপাত না করা, আল্লাহকে ইবাদত করা। যাই হোক, আমার হাতে সময় নেই। আমি অনেক কিছুই বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, যেহেতু মানুষ সবাই জানে না, কিন্তু সময়ের অভাবে পারি না। যাই হোক, যেটুকু বলেছি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কোরআন মোতাবেক চলাফেরা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।